একটু ক্যাশ করেছি আর কি ওর এই পপুলারিটিটা। আমি তো ক্যাশ কাউন্টারে বসছি না, তাই বলে এটা যেন না ভাবে যে তো হচ্ছে যে ওর এই লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত মেয়ে ভক্তরা অপূর্বর কারণে জানতে পারবে যে রিচি সোলাইমান এবং তার সাথে তার সিস্টার ইন ল একটা সেলুন করেছে। ফোম এন্ড হেয়ার জেল, হেয়ার স্প্রে এই পর্যন্ত আমাদের দৌড় ছিল আর কি, স্পেশালি আমার। আর ওই যে কি ফেশিয়াল করে, তো এখানে দেখলাম যে অনেক কিছু, এটার জন্য থ্যাংক ইউ। আর হচ্ছে ও নিজেই বলেছে যে আমরা আসলে খুবই ক্লোজ এবং অনেক দিন ধরে আমাদের সম্পর্ক, এবং অনেক দিন ধরে আমরা একসাথে কাজও করেছি। তো কাজ করতে করতে তো আসলে একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়ে গেছে। আমি ভীষণ তারার মধ্যে, এটা খুব ভালো করেও জানে, কিন্তু তারপরও ছুটে আসছি, বিকজ রিচি বলেছে না আসে পারাও যাবে না। তো এই জন্য এখানে এসে হাজির হয়েছে আর কি। তো ইটারনাল বিউটি সেলুন নামটা খুব সুন্দর, খুবই পছন্দ হয়েছে, খুবই সুন্দর নামটা সিনথির দেয়া। ও আচ্ছা আচ্ছা, ইটারনাল বিউটি লাউঞ্জ, খুব সুন্দর। আর আমি একটু আগে যে কথাটা বলেছি, এটার এই কথাগুলো সবার প্রথমে যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে অপোজিট জেন্ডার অলওয়েজ অ্যাট্রাক্টস মোর। সো আমার সেলুনটা যেহেতু মেয়েদের সেলুন, আমি মনে করি যে অপূর্বর লক্ষ লক্ষ কোটি কোটি মেয়ে ভক্ত সারা পৃথিবীতে রয়েছে, এটা আমরা সবাই জানি। এটা আসলে আমার বলার অপেক্ষা থাকে না, তাই না? তো আমার মনে হচ্ছে যে ও যখন আমার সেলুনে আসবে, আমি একটু ক্যাশ করেছি আর কি ওর এই পপুলারিটিটা। আমি তো ক্যাশ কাউন্টারে বসছি না, তাই বলে এটা যেন না ভাবে যে তো হচ্ছে যে ওর এই লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত মেয়ে ভক্তরা অপূর্বর কারণে জানতে পারবে যে রিচি সোলাইমান এবং তার সাথে তার সিস্টার ইন ল একটা সেলুন করেছে। একবার হলেও অপূর্বর কারণে হলেও তারা হয়তো আমার সেলুনে সার্ভিস নিতে আসবে। আই হোপ সো। তো এটাই হচ্ছে উদ্দেশ্য, এবং আপনারা আজকে এখানে এসেছেন সেই জন্য অনেক অনেক খুশি। আজকে আমি জানি ও গত 2টা মাস কিসের ভিতর দিয়ে গেছে, যেহেতু ও দেশের বাইরে চলে যাবে আজকে রাতে, এই কারণে ওর যে শুটিং এর প্রেশার গেছে, মানে এটা আমরা কিছুদিন আগে নিউজও আপনারা দেখেছিলেন যে একটা অ্যাক্সিডেন্টও হয়েছিল, ও মানে বিরাট বাঁচা বেঁচে গেছে। তারপরও আমি আমরা থাকে না, আমার ওকে বলতেও কেমন খারাপ লাগছে, কিন্তু আমি আসলে ওকে ছাড়া আমি কাউকে ভাবতেও পারছিলাম না, এবং ও না করলে আমি আসলে আজকে এই সফট লঞ্চিং আমি করতাম না, তুমি না থাকলে আমি করতাম না। এটা ট্রু, আমি ট্রু বলছি তোমাকে। ও 4 মাস পরে 5 মাস পরে যখন পারতো আমি তখন করতাম। সো সেটা না বড় কথা যে আই এম ব্লেসড, আই এম গ্ল্যাড এবং আই এম গ্রেটফুল ওর কাছে, সবার কাছে, সিনথির কাছে। এবং এই যে 2 মাস আমরা যে অক্লান্ত পরিশ্রম করেছি, ইন্টেরিয়ার থেকে শুরু করে একটা বাল্ব কেনা, একটা সকেট কেনা, একটা সুইচ কেনা, আমাদের পাশে আসলে কোনো ছেলে মানুষ ছিল না। এটা ফরচুনেটলি অর আনফরচুনেটলি সামহাও আমার হাজব্যান্ড দেশের বাইরে থাকে, আপনারা জানেন। আমার ভাইরাও ছিল না ওই মুহূর্তে, এক ভাই দেশের বাইরে থেকে, আরেক ভাই আম্মুর সাথে কনস্ট্রাকশনের কাজে দেশে ছিল। সো ইভেন আমার যে ম্যানেজার সাহেব, তার নানাবিধ সমস্যা, তাকেও খুব কাছে পাই নাই, তবে শেষের দিকে এসে আমি সবাইকে পেয়েছি। তারপরে এই অক্লান্ত পরিশ্রম আমার আর ওর আজকে এই সফল একটা দিন, এবং আমি চাই যে এটাকে নিয়ে এগিয়ে অনেক দূরে যেতে। প্রথম থেকেই কিউটি পাই আমাকে বলছিল মেন্স হবে, তো ইনশাল্লাহ এটা যদি আমরা সাকসেসফুল করতে পারি, আমরা মেন্সেও করবো, তখন তোমরা সবাই চলে আসবা ওখানে। তো তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবা যেন আমরা এটা ভালো একটা কিছু জায়গায় নিয়ে যেতে পারি, কারণ আমার সাথে এখানে 10টা মেয়ে কাজ করবে, 10টার থেকে 20টা, 20টার থেকে 30টা, তার মানে 30টা ফ্যামিলি। তো এই যে সবাইকে নিয়ে ভালো থাকা, এটাই আমার চেষ্টা, আমার চাওয়া। আমার নিজের ঘরেও একটা মেয়ে আছে, আমি একটা মেয়ে, আমার ভাইয়ের বউরা আছে। তো আমি এখানে অনেক বেশি প্রাইভেসি এনশিওর করেছি, অনেক বেশি সিকিউরিটি এনশিওর করেছি, অনেক বেশি হাইজিন মেনটেন করবো আমরা ইনশাল্লাহ। তো আপনারা দোয়া করবেন আমরা যে ইন্টেনশন নিয়ে এসেছি সেটা যেন আমরা সারা জীবন ধরে রাখতে পারি, এটাই আপনাদের কাছে চাই।